হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি যে আমাদের অনেকের আরও ফিল্টার আছে ঘরে। হ্যাঁ, আরও ফিল্টারের ঘর, এই যার যার ঘরে আরও ফিল্টার আছে তারা অনেকেই জানেন যে আরও ফিল্টারের প্রায় সময় অনেক ক্ষেত্রে অনেক কোন সমস্যা হয়। তো এই সমস্যাগুলোর ক্ষেত্রে কি কি হয়, যেমন ফিল্টারে তো সমস্যা আছে, যেমন এখানে পাইপিং করে যখন আমরা এখানে একটা কল লাগিয়ে নিই, তো এই ট্যাপটাতে অনেক সময় দেখা যায় যে কিছু আমরা অনেক দিন ব্যবহার করার ফলে এই ট্যাপটা থেকে টিপ টিপ করে পানি পড়ে, ফোঁটা ফোঁটা পানি পড়ে। তো এই পানিটা আমরা যখন বন্ধ করে দিই তাও কিন্তু পড়তে থাকে, ফোঁটা ফোঁটা পানি পড়ে। তখন আপনি এই ফোঁটা ফোঁটা পানি কীভাবে বন্ধ করবেন? তো এই ঘরোয়া সমাধানের জন্য আমি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম যে কীভাবে ঘরে বসে আপনি এই ট্যাপের পানি পড়া বন্ধ করতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে কিন্তু মাঝখানের কিছু সেটিংস মিস হয়ে যাবে। তো প্রথমেই আপনার এখানে লাগবে হচ্ছে একটি টেস্টার, একটি প্লাস। এই দুইটা জিনিস সবার ঘরে কম বেশি থাকে। আপনি এইটা নিলেই হয়তো আপনার এই কাজটা হয়ে যেতে পারে। এখানে একটি নব আছে, এই নবটা আমরা খুলে নিব। এখানে একটা নব আছে, দেখতে পাচ্ছেন। এই নবটা আমরা খুলে নিব। নবটা খুলে নেওয়ার পর এখানে একটা স্ক্রু আছে, দেখুন স্ক্রু আছে, এই স্ক্রুটা আমরা খুলে নিব। এই স্ক্রুটা খুলতে গেলেই দেখবেন আপনার এটা আলগি হয়ে গেছে। ঠিক আছে, এটা স্ক্রু দ্বারা লাগানো থাকে। আমরা নবটা রেখে দিলাম, স্ক্রুটাও এখানে রেখে দিলাম, দেখছেন। এখন আমাদের এখানে যেই একটা পোর্শন থাকে, এই পোর্শনটাকে আমরা গোল গোল করে ঘুরিয়ে খুলব। খোলার পরে এখানে আবার আরেকটা নাট দেখাচ্ছে। এই নাটটা খোলার জন্য আমাকে এখানে প্লাসের একটা সাহায্য নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এটা খুলে নিচ্ছি। যারা এখানে সেট অবস্থায় খুলতে পারবে না, তারা এই নিচের এই অংশটা খুলে নিয়ে নিচের অংশটা এইভাবে খুলবেন। পাইপের এই অংশটা আলগাই থাকে, আপনি এখানে খুলবেন। খুলে নিয়ে এখানে একটা নাট আছে, এই ভিতরের নাটটা আপনি আলগা করে নিয়ে আপনি চাইলে কিন্তু এটা খুলে নিতে পারেন। এখান থেকে খুলে তারপর আপনি হাতে করে নিয়ে তারপর ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আর আমি এটা এখানে করতে পারছি যেহেতু আমার সমস্যা হচ্ছে না, এই জন্য আমি এটা এখানে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে পানির লাইনটা, ট্যাপের লাইনটা এখানে আসছে, আমি ট্যাপের লাইনটা খুলে নিয়েছি। আপনি এটা এভাবে খুলবেন। খোলার পর দেখেন কি বের হয়েছে, যে আমরা যে এটা খুলি, এটা ঘুরাইলে এটা এভাবে লক হয়ে যায়। আবার এরকম করলে খুলে যায়, আবার এরকম করলে লক হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন কি না জানি না, এইভাবে করলে খুলে যায়, এইভাবে করলে লক হয়ে যায়। তো আমরা অনেক সময় দেখি যে এরকম খোলা এবং লাগানোর জন্য প্রায় সময় দেখা যায় যে আমাদের ভিতরে যে রাবারটা থাকে, এই রাবারটা আমাদের অনেক সময়, এই রাবারের কারণে অনেক সময় পানি পড়ে। রাবারটা আপনি চাইলে এরকম করে খুলে নিতে পারেন। এই যে রাবারের ভিতরে কিন্তু একটা সাদা পোর্শন আছে, আপনি দেখতে পাচ্ছেন কি না, দর্শকরা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, যে এই যে সাদা একটা পোর্শন আছে রবারের ভিতরে, এই রবারের ভিতরে একটা স্প্রিংয়ের মতো আছে। আমাদের এটা অতিরিক্ত ব্যবহার করার ফলে এটা এক সময় একটু ক্ষয় হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন যে যদি কলটা পরিবর্তন করতে না চান, ট্যাপটা যদি পরিবর্তন করতে না চান, আপনি চেষ্টা করবেন যে এটা সম্পূর্ণভাবে পরিবর্তন করে নিতে, নতুন একটা আইনে নিতে। এই রাবারটা কিন্তু চেঞ্জ করে দিলেই আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। কিন্তু আমি এখানে একটা এক্সটার্নাল জিনিস ব্যবহার করব, যেটা দিয়ে আমি এই রাবারটা দিয়ে ঘরে বসে আমি চেষ্টা করব যে এটা মেরামত করার জন্য। এই রাবারটা আমি যদি চেঞ্জ করতে না চাই, তো এই রাবারের জন্য আমার একটা টিউবের টায়ার লাগবে। দেখছেন একটা আমি টিউবের টায়ার নিয়ে আসছি। এটাও যে আপনার সাইকেলের দোকানে গেলেই পাবেন, যে সাইকেলের দোকানে যে টিউবগুলো থাকে, এই টায়ার মানে চাকার টায়ার, এই টিউবের একটা অংশ, এই টিউবটাকে আমি নিয়ে আসছি। এই টিউবের উপরে আমি এটা বসিয়ে দিব। বসিয়ে আমি এটাকে একটা রাউন্ড করে দাগ দিব চারো সাইডে। দেখুন আমি এটার মধ্যে একটা দাগ দিয়ে এটাকে রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ অনুযায়ী আমি এটাকে কেটে নিব। দেখতে পাচ্ছেন কি না, এভাবে রাউন্ড করে দাগ দিয়ে নেবেন, কারণ মাপ মতো না হলে এটা আপনার সাইজের সাথে হবে না। দেখুন আমি কিন্তু অলরেডি একটা গোল দাগ করে নিয়েছি। এই দাগ অনুযায়ী আমি এটাকে কেটে নিব। দেখুন আমি একটা কেচির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি, যেখানে যেখানে আমি দাগ দিয়েছিলাম ওই দাগ অনুযায়ী আমি কেটে নিব। যে এভাবে করে এটা আপনি কেটে নেবেন। দেখুন আমি কিন্তু বাইরের পোর্শনটা কেটে নিয়েছি, আমি এটার মাপ অনুযায়ী কিন্তু এটা কেটে নিয়েছি। এখন কথা হচ্ছে মাঝখানে কিন্তু আপনার গ্যাপ দরকার হবে, এই জন্য আপনি মাঝখানে ঠিক এই জায়গাটার মধ্যে আপনি একটা গ্যাপ তৈরি করে নেবেন, এটা কেচির সাহায্যে।
এই যে দেখুন আমি এই মাপ অনুযায়ী কিন্তু এটা কেটে নিয়েছি, দেখুন এই ঠিক সেম এটার মতো হয়েছে। এটার নিচে যে অংশটা গোল ছিল আমি ঠিক এটা অনুযায়ী কিন্তু কেটে নিয়েছি, দেখুন ঠিক সেম। এটা বাইরের অংশটা, এটা লাগবে না। আপনারা ঠিক সেম জিনিসটাই এখন এটাতে ইনপুট করে দিবেন। এটাতে ইনপুট করে দিবেন, দেওয়ার পরে ঠিক ওই জিনিসটা লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলেই ঠিক এটার উপর ওইটা বসে যাবে। ঠিক যেভাবে এটাকে বসিয়েছেন ঠিক এইভাবে এটার উপরে এই বাকি অংশটুকু বসিয়ে দিবেন আগের মতো। হ্যাঁ, দেখুন আগের মতো কিন্তু আমি বাকি অংশটাকে এটার মধ্যে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু বের হয়ে আছে, কারণ এটা যদি এরকম না হয় তাহলে আপনারা কিন্তু বুঝবেন না যে এটা কীভাবে কী করতে হবে। রাবারটাকে আমি কালো রাবারটাকে একটু ভিতরের দিকে দিয়েছি আর এটা বাইরের দিকে বসিয়ে দিয়েছি। এখন এটা একটু হার্ডলি একটু চাপ দিবেন, দরকার পড়লে হয় একটা কিছু একটা ইসের মধ্যে একটু চাপ দিয়ে নেবেন। চাপ দেওয়ার পরে এটা আপনারা ঠিক যে কোনোভাবে যেভাবে হোক এভাবে আপনারা আগে যেভাবে আমরা খুলেছিলাম ঠিক এভাবে এটার মধ্যে ইনপুট করে দিবেন। দেখুন আমি এটাকে কিন্তু বসিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আপনারা একটু এটাতে প্লাসের মাধ্যমে একটু টাইট করে নেবেন। আমি কিন্তু কোনো আনকাট ভিডিও করছি না, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কারণ হচ্ছে কোনো একটা কিছু মিস হয়ে গেলে কিন্তু পরে কিন্তু বুঝতে পারবেন না। ওকে, এই যে আমার এটা সেট হয়ে গেল। এখন আমি এটার ঠিক আগের ইনপুটের মতো এটা দিয়ে এটাকে এটার যে আবরণটা আছে এটাকে সেট করে দিব এটার সাথে। ওকে, এই যে আমি সেট করে দিলাম, রাবারটা সেট করে দিলাম। এখন হচ্ছে আমি এই রাবারটা সহ নাটটা যেভাবে খুলেছিলাম ঠিক নাটটা এভাবে বসিয়ে দিব। বসিয়ে আমি আমার টেস্টার দিয়ে আমি এটাকে টাইট করে দিব। এটা একটা আনকাট ভিডিও, এটাতে কোনো কাটছিট হয়নি, এই জন্য আমি পুরো ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। ঠিক সেম এটা এখন আমরা বসিয়ে দিলাম। হয়ে গেল আমাদের আগের সেটআপ কমপ্লিট। এখন দেখুন জিনিসটা কিন্তু পুরোপুরি আগের মতো হয়ে গেল। এখন জাস্ট আপনারা পাইপের কানেকশনটা দিয়ে দিবেন যেভাবে আমরা খুলেছিলাম। এটা হচ্ছে পাইপের কানেকশন, যেটা আরও ওয়াটার পিউরিফায়ার থেকে আসছে, দিয়ে ওকে ঠিক আছে। এই যে লাইন কিন্তু দেওয়া হয়ে গেছে আমাদের আরও কমপ্লিট। এই যে দেখুন আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমার এখানে লাইন দেওয়া নেই, লাইন দিলে আমি আপনাকে সরাসরি এটা দিয়ে দেখাচ্ছি। আপনারা যখনই এখানে কারেন্ট থাকবে তখন কারেন্টের লাইন দিলে ঠিক আছে। এটা দেখুন কতটা মজবুত হয়ে গিয়েছে এখন, আগের থেকে। আগে তো অনেক ফ্রি ছিল, এখন কিন্তু অনেক মজবুত হয়ে গেছে। ঠিক আছে, আপনারা চাইলে ঘরে বসেই আপনারা এরকম পানির ওয়াটার ড্রপিং সিস্টেমটা চেঞ্জ করে দেবেন। দেখেছেন আমি আগে যখন লাইন ছিল তখন কিন্তু আমার এখানে পানি পড়েছে, কিন্তু এখন কিন্তু আমার পানি ফোঁটা পড়ছে না, অটোমেটিকই পানি পড়তো, কিন্তু এখন পানির ফোঁটা পড়ছে না। এভাবে ঘরে বসে আপনারা কি নিজের ট্যাপটি নিজেই ঠিক করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি কোনো উপকার এসে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, ভালো না মন্দ হলো বলবেন। ভিডিওটা লম্বা করবো, আর বেশি লম্বা করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।